রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল কি তাকে আর নতুন করে বলতে হবে? অন্যদিকে 4 মাস কেটে যাওয়ার পরে এখনো পর্যন্ত জয়েন্টের রেজাল্টই বেরোয়নি। কবে জয়েন্টের পরীক্ষার ফল, কবে ভর্তি, কবে পঠন পাঠন শুরু হবে, সত্যি তা নিয়ে বিস্বাহ চলে পড়ুয়ারাই। পিছিয়ে দিয়েছে, এখন একটু সমস্যা হয়ে গেল। পিছিয়ে দিল, আমাদের সেশনটা দেরিতে শুরু হবে, কিন্তু সেশন তো ঠিক টাইম মতো শেষ করতে হবে, তো আমরা পড়ার জন্য টাইমটা কম পাবো ফার্স্ট ইয়ারে আর কি। 20 তারিখে কলেজ অ্যালটমেন্ট লেটার দেওয়ার কথা ছিল, এখন পিছিয়ে দিয়েছে আর কি। চিন্তায় আছি আর কি যে কবে কি হবে আর কি। আশা নিয়েছিলাম আর কি এতদিন একটা কলেজ পাওয়ার জন্য, তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারলে চিন্তা মুক্ত হই। যদি কিছু বলে এরপরে নোটিশ দিয়ে যে কি কারণে করেছে সেটা হলে ভালো হয় আর কি। স্বাস্থ্য ভবন বা সরকারের কাছে এটাই দাবি যে তাড়াতাড়ি যা কিছু হয়েছে তাড়াতাড়ি যাতে আমাদের অ্যাডমিশনটা তাড়াতাড়ি হয়ে যায়, আমরা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে কোর্সটা শুরু করতে পারি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আমরা দেখতে পাচ্ছি যে ডেন্টালের যে কাউন্সেলিং ভর্তি প্রক্রিয়া পুরোপুরি বন্ধ, জয়েন্টের রেজাল্ট এখনো পর্যন্ত বেরোয়নি। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আর কতদিন ছিনিমিনি খেলবে এই রাজ্য সরকার? দেখুন, বাংলার শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে কোমর ভেঙে দেওয়ার কাজ রাজ্য সরকার অত্যন্ত কুশলতার সাথে করছে, সেই জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। যেভাবে এর আগে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল, তারপরে ওবিসি এর মাধ্যমে শুধুমাত্র ধর্মীয় ভাবে মুসলিমদেরকে তোষণ করার জন্য এই ওবিসি এ বি সমস্যা তৈরি করা, এবং তারপরে কোর্ট যে রায় দিয়েছে সেই রায় অনুসারে একের পর এক আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যে চেষ্টা করা হচ্ছে, যে কোর্টের রায়কেও না মানা ঠিক করে, এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের এই বাচ্চাদের যারা পাশ করে বেরিয়েছে, যারা জয়েন্ট এন্ট্রান্সের মতো একটি এত কঠিন পরীক্ষা যারা অত্যন্ত কুশলতার সাথে পাশ করেছে, আজকে তাদের কোর্স শুরু হয়নি এখনো, তারা অনেকেই বাধ্য হচ্ছে প্রাইভেট কলেজে ভর্তি হতে, কেউ বাধ্য হচ্ছে কর্ণাটকা বা অন্য কোনো রাজ্যে গিয়ে ভর্তি হতে। মনে রাখবেন যে এক্ষেত্রে কিন্তু বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র যারা আছে তাদের কিন্তু ক্যাম্পাসিং একটা বড় জায়গা। সুকান্ত, সংক্ষেপে জানতে চাইবো, যখন ন্যাশনাল মেডিকেল কাউন্সিল একটা সময়সীমা বেঁধে দিয়েছিল অক্টোবরের মধ্যে ডেন্টালে ভর্তি করতে হবে, তারপরে এই অনির্দিষ্ট কারণের জন্য বন্ধ করা হয়ে গেল, স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হলো না। এখানেই কি অসঙ্গতি, আর এখানেই যে কোথাও কি লুকিয়ে রাখার একটা চেষ্টা? কারণ স্বাস্থ্য ভবন স্পষ্ট করে জানাচ্ছে না কেন কাউন্সিলিং বন্ধ করা হলো। না, সে তো পুরোটাই লুকিয়ে রাখার একটা চেষ্টা তো চলছে। যে বাংলার মানুষ, সিংহভাগ মানুষ যদি বুঝে যায় যে ওবিসির মাধ্যমে, ওবিসি এ সাধারণ হিন্দু ওবিসি, আদার ব্যাকওয়ার্ড কাস্টিজম ইজ রিলেটেড টু হিন্দুইজম, তো হিন্দুদেরকে বঞ্চিত করে, প্রকৃত ওবিসিদেরকে, হিন্দু ওবিসিদেরকে বঞ্চিত করে যেভাবে ব্যাকডোর দিয়ে ধর্মের নামে যে সংরক্ষণ, সেই সংরক্ষণ তৃণমূল কংগ্রেস সরকার যেমন করেই হোক লাগু করতে চাইছে, যা ভারতবর্ষের সংবিধানের পরিপন্থী। ভারতবর্ষের সংবিধান বলছে যে আপনি ধর্মের ভিত্তিতে কোনো ধরনের রিজার্ভেশন করতে পারবেন না। স্বাভাবিকভাবে সেটাকে লুকোনোর তো একটা চেষ্টা চলছে, এবং এই সরকার তো লুকিচুপির সরকার, সবকিছু লুকিয়ে চুপিয়েই এই সরকার কাজ করে, এবং এটা চোরদের সরকার। এবং এরা আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, সে শুধু মেডিকেল নয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, সবার ভবিষ্যৎ একদম অন্ধকার করে দিয়েছে। একদমই তাই, সত্যি পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। আগামী শুক্রবার 22শে আগস্ট বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় 3টি নতুন মেট্রো রুটের উদ্বোধন করার পাশাপাশি তিনি এই মাঠে সভা করবেন। দমদম সেন্ট্রাল জেলের মাঠে 2টি পৃথক মঞ্চ প্রস্তুত করা হচ্ছে।